আজকে আমরা যাচ্ছি বীরনগরে, রিসেপশন ব্রাইড আছে সেখানে। তো সেই মতো দুপুরবেলা বেরিয়ে গেছি আমি আর আমার ননদ বাড়ি থেকে বেরিয়ে টোটো করে যাব বীরনগর। বাতকুল্লার চন্দনদার মধ্যে দিয়ে বীরনগরে চলে যাব, কেননা ওইখান দিয়ে গেলেই খুব তাড়াতাড়ি হয়। তো টোটো করে যেতে যেতে অনেকগুলো ভিউজ টিউজ দেখলাম, মেয়ের কথাও মনে করলাম, কেননা আজকে মেয়ে বেরিয়েছি যখন খুব কাজ ছিল। ও বলছিল আমিও যাব, কিন্তু ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে রেখে তারপরে আবার এলাম। আজকে যে বিয়েবাড়িটা যাচ্ছি ওই বিয়েবাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, তাই জন্য আমি একটু সেজে গুজেই গেছি, যে একবারে সাজিয়ে বিয়েবাড়িতে কিছুটা সময় কাটিয়ে তারপরে চলে আসবো। কথা বলতে বলতে পৌঁছে গেছি বিয়েবাড়িতে। এবার ওই যে ব্রাইড আমাদের সামনেই দাঁড়িয়ে আছে, দেখবে লাল শাড়ি পরে। আমরা আসলে একটু লেট করে ফেলেছি, ওরা আজকে তাড়াতাড়ি সব রেডি টেডি, ওদের কোনো রকম আর কোনো কাজ নেই। তো আমরা সেই মতো ঢুকে পড়লাম, ঢুকে পড়ে সোজা উপরে চলে গেলাম। ওই যে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আমাদের মিষ্টি ব্রাইড। তো দোতলায় গিয়ে ব্রাইড যখন একটু ফ্রেশ হতে গেছে, আমি একটু নিজের ভিডিও করতে থাকলাম। আমি এইভাবে আইশ্যাডো পরেছি কেন ভাবছো হয়তো, আমি আইশ্যাডোটা পরে এসেছি ব্রাইডকে সাজানোর পর আবার কাজল পরবো, যা যা মেকআপ করার করব। বিয়ে বাড়িতে এসেছি বলে কথা, সুন্দর করে তো সাজতে হবেই। তো এই কথা বলতে বলতে ব্রাইডের বর এসে বলছিল যে তোমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করে নাও, কিন্তু আমি খেয়ে গেছি বলে খাইনি। ওই যে জিপসি ফুল আলাদা করে দিচ্ছে ব্রাইডের বর, কেননা হাফ ওর বোনেদের দেবে আর হাফ ওর বউয়ের জন্য। ভিডিও করতে করতে এর মধ্যে কিছুটা ক্লিপ নিইনি, কেননা ব্রাইড এসে পড়েছিল। ওর শাড়ির ড্রাপিংটাও কমপ্লিট করে ফেলেছি। ওকে কেমন লাগছে দেখো, পরে আবার মেকআপের পরে কেমন লাগছে দেখবে। তো ওকে জিজ্ঞেস করছিলাম লেন্স পরবে, তা বলছি ইচ্ছা ছিল কিন্তু জানি না কেমন লাগবে। তা আমরা বললাম পরো। আমার ননদও বললো খুব পরো ভালো লাগবে। তো আমরা পরিয়েছি ওকে লেন্স, কিন্তু ও বলছিল ওর চোখ ঘোলা লাগছে। তো আমরা বললাম একটুখানি কিছুক্ষণ পরো, তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ও যখন বুকিং করেছিল আমাকে, ওর হাজব্যান্ড বুকিং করেছিল, তখন ওরা বলেনি ওরা কি মেকআপ করাবে, কিন্তু এই আসার পর বললো এইচডি মেকআপ করাতে। তো সেই মতো আমি ওর এইচডি মেকআপ করবার জন্য প্রিপারেশন করছিলাম। তো দেখো তোমরা কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার সাজানো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে বুকিং করবে।
মোটামুটি আমাদের কমপ্লিট। এখন লিপস্টিক পরাইনি, কিন্তু মেয়েটির চুল অনেক কম, একদমই শর্ট হেয়ার এবং চুল একদমই নেই। কিন্তু ও খোপাটাও করতে চাইছিল না, কেননা ও বিয়ের দিন যেহেতু খোপার মধ্যে করেছে, ও রিসেপশনের দিন খোপার মধ্যে কোনো হেয়ার স্টাইলিংটা চাইছিল না। তো সেই অনুযায়ী আমি একটা বান ক্রিয়েট করেছি। দেখো তোমাদেরকে কেমন লাগে আর জানাবে। ফলস হেয়ার দিয়েই করতে হয়েছে, কিছু করার নেই। তো সেই অনুযায়ী ওকে ওর পুরো লুকটা হয়ে গেছে, একটু দেখো তোমাদের কেমন লাগছে। আর কোনো এডিট ফেডিট করে আমি ছবি ভিডিও কিচ্ছু করিনি, ওর যেটা ওকে লাগছিল সেম টু সেম আমি ভিডিও করেছি। দেখো কেমন লাগছে ওকে। ব্রাইডাল বুকিংয়ের জন্য আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে। 2024-এর সব ব্রাইডাল বুকিং চলছে এখন, তোমরা কন্ট্যাক্ট করো। দেখো আমার ব্রাইডকে কেমন লাগছে, খুব কাছ থেকে দেখাচ্ছি, কোনো রকম এডিটিং করা ছাড়া, আর কোনো রকম ছাড়া। এরপরে এই যে আমরা বিয়ে বাড়িতে তখন সন্ধ্যাবেলায় বসে আছি, কেননা আমার ব্রাইড সাজানো কমপ্লিট। তো তখন কি করব, পকোড়া আর কফি খেয়ে টেয়ে আমি আর আমার ননদ আবার যাচ্ছি বিয়ে বাড়িতে। ওইদিকে গেছিলাম খেতে। এখন আমার ফ্যামিলির লোকজন এখনও আসেনি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার সমস্ত আমার হাজব্যান্ডের বন্ধুরা কেউ আসেনি। তো আমি আর আমার ননদ নিজেরা সেজে গুজে এখন একাই ঘুরে বেড়াচ্ছি। পকোড়া খেলাম, কফি খেলাম, এবার এই যে আবার ওকে দেখাতে আনলাম। ও যেখানে দাঁড়িয়েছিল ওর সাথে কথা, ও খুব ডাকছিল ফটো তোলার জন্য, কিন্তু তখন যায়নি, বললাম হাজব্যান্ড আসুক তারপরে ফটো তুলব। তো দেখো ওকে কেমন লাগছে। ও নিজে খুব খুশি হয়েছিল, আমাকে বলেছিল দিদি আমি খুব খুশি, আমি ঠিক এই টাইপেরই লুক চেয়েছিলাম, তো সেরকমই তুমি একটা ক্রিয়েট করে দিয়েছো। দেখো কেমন লাগছে। আমি পুরো কাছে নিয়ে গিয়ে দেখালাম তোমাদেরকে।